রাসেল, আমি আছি ডিসিসি মার্কেটের পেছনের দিকে, পেছনের অংশে। এখানে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি চিকিৎসা সেবার যে পয়েন্ট থেকে দেওয়া হচ্ছে সেখানে কথা বলেছি কিছুক্ষণ আগেই। তারা জানিয়েছে যে বেশ কয়েকজনকে এরই মাঝে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন যে যারা প্রাথমিকভাবে কাটাছেঁড়া যেগুলো আছে সেই সেবাটি তারা দিচ্ছেন। আমি চিকিৎসকদের সাথে একটু কথা বলে জেনে নিতে চাই যে কতজন রোগীকে এখনো পর্যন্ত জরুরি চিকিৎসা সেবা দিয়েছেন, অর্থাৎ আহতের সংখ্যা কত? 15 জনের মতো হবে। আমাদের কাছে যারা আসতেছে ফার্স্ট এইড আমরা যাদেরকে প্রোভাইড করতেছি তাদেরকে আমরা হসপিটাল এবং বাইরে মানে যদি ছেড়ে দেওয়া যাচ্ছে তাহলে এখান থেকে ছেড়ে দিচ্ছি। এখানে যে কয়জনকে চিকিৎসা সেবা এখনো পর্যন্ত দিয়েছেন তাদের অবস্থা কেমন দেখেছেন? তাদের অবস্থা বেশি আশঙ্কাজনক না, বেশিরভাগই এসেছে কাটা বা পোড়া নিয়ে, ছোট ক্ষত নিয়ে, বেশি বড়। ধন্যবাদ আপনাকে। এখানে এখনো পর্যন্ত 10 থেকে 15 জনকে যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তাদের অবস্থা খুব বেশি আশঙ্কাজনক নয় এমনটি জানাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি কিছুক্ষণ আগে ডিসিসি মার্কেট কাঁচা বাজারের পেছনের অংশে সেখান থেকে আবারও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ব্যবসায়ীদের মাঝে আবারও একটা আতঙ্ক বিরাজ করছে যে আগুন নিভে আসবে এমন মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে আনার পরে আবারও যে ধোঁয়া এই পাশটাতে দেখা যাচ্ছে, সেখানে মনে হচ্ছে যে হয়তো আগুন আবারও কয়েকটা জায়গায় লেগে থাকতে পারে এমনটি ধারণা করছেন। তবে আসলে কিভাবে তবে একটু ভেতরের দিকে যেয়ে দেখতে চাই আসলে যে অংশে কাঁচা বাজারের যে অংশে আসলে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার পরে সেখানে দেখছিলাম যে ব্যবসায়ীরা তাদের ব্যবসার মাল জিনিসপত্র সেটার যে অংশ যেটুকু তারা পেরেছে তারা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভেতরের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মাছ মাংস বা এগুলো রাখার যে রেফ্রিজারেটর থেকে শুরু করে অন্যান্য কাঁচামাল যা কিছু আছে সব একেবারে পুরে ভস্মীভূত হয়ে গেছে। এই অবস্থায়ও যেটুকু পেরেছেন তারা সংরক্ষণ করার চেষ্টা করছেন, কিন্তু সেখান থেকে আগুন দেখা যাচ্ছে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু তারপরও কিছুক্ষণ আগে আবারও ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়। এই ধোঁয়ার কুণ্ডলীর পরে আসলে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস আবারও এই পাশটাতে ঢুকেছে, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল সেখানে ফায়ার সার্ভিস আবারও এসে এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, বা যেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল সেই জায়গাগুলোতে আসলে পানি ছিটিয়ে তারা বোঝার চেষ্টা করছে আসলে সেখানে আগুন লেগেছে কিনা, বা আগুন নিভে যাওয়ার আগে যে ধরনের ধোঁয়ার তৈরি হয় সেই বিষয়গুলো একেবারে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে ব্যবসায়ীরাও একই দিকে ব্যবসায়ীরাও নেভানোর চেষ্টা করছে, ব্যবসায়ীরাও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে এখানে। পাশাপাশি তাদের যে জিনিসপত্র আছে রেফ্রিজারেটর থেকে শুরু করে তাদের কিছু তাদের ব্যবসায়ী জিনিসপত্র যেগুলো সংরক্ষণ করা ছিল, এবং যেহেতু সকালের দিকেই ভোরেই যেহেতু আগুন লাগে, তো সুতরাং তারা অনেক ব্যবসায়ী হয়তো এখানে ব্যবসায়ীরা বলছেন যে তারা অনেকেই আসতে পারেননি, পরবর্তীতে যখন এসেছেন তখন তাদের জিনিসপত্রগুলো বের করার সুযোগ ছিল না। এখন তারা দেখার চেষ্টা করছেন যে কি অবস্থায় আছে সেগুলো। তবে অধিকাংশ ব্যবসায়ীরা যেটি দেখছেন যে রেফ্রিজারেটর খুলে তার ভেতরে যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো নেওয়ার চেষ্টা করছেন। আমি বাইরের অংশে দেখছিলাম যে সেখানে হয়তো খুব ছোট যারা ডিমের ব্যবসা করে এরকম একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম যে তার দোকানে যে পরিমাণ ডিম ছিল সেটির অধিকাংশই নষ্ট হয়ে গেছে, একেবারে হয়তো 10% মতো জিনিসপত্র তিনি বের করতে পেরেছেন। পাশাপাশি আরেকজন ব্যবসায়ী যিনি কাঁচা বাজারের ব্যবসায়ী তিনিও খুবই যৎসামান্য পরিমাণ জিনিসপত্র বের করে নিয়ে যেতে পেরেছেন, এবং অনেক ব্যবসায়ী তারা বাইরে আহাজারি করছেন যে তাদের সবকিছু পুরো অংশটাই পুরে ভস্মীভূত হয়ে গেছে, একেবারে ছাই হয়ে গেছে। পাশাপাশি তখন মোটামুটি আগুন আধা ঘন্টা আগেও এখানে ভেতরের অংশে অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। এখন আবারও এই ধোঁয়ার কুণ্ডলী কিছুটা বাড়ছে। ধোঁয়ার কুণ্ডলীর কিছুক্ষণ আগে যে ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়েছিল সেখানে পানি দিয়ে একেবারে নেভানোর চেষ্টা করা হচ্ছে, যদিও ফায়ার দমকল কর্মীরা বলছিলেন যে এখন যে অবস্থায় আছে এই আগুন বাড়ার সুযোগ আসলে নেই বললেই চলে। এই আগুন এখন যে অবস্থায় আছে সেটি হয়তো আর বাড়বে না, কিন্তু তারপরও যেহেতু ধোঁয়ার কুণ্ডলীটা তৈরি হচ্ছে, হয়তো ভেতরের দিকে ধোঁয়ার পরিমাণটা যেহেতু অনেক বেড়ে যাচ্ছে,
এবং এই যে ব্যবসায়ীরা নিজেরাই কাজে হাত দিয়েছে, নিজেরাই বেশ দীর্ঘক্ষণ ধরে কাজ করছে, এখানে আগুন নেভানোর চেষ্টা করছে, পাশাপাশি তাদের দোকানের নিজেদের দোকানের ক্ষয়ক্ষতি দেখে নেওয়ার বা অবশিষ্ট জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সরিয়ে নেওয়ার যে চেষ্টাটি করছে। তার মাঝেই এই 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 ব্যবসায়ীদের এই কাজেই হয়তো তাদের অনেকেই আহত হচ্ছেন, কাজ করতে যে হাত পা কেটে যাচ্ছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে। কিছুক্ষণ আগে চিকিৎসকরা বলছিলেন, তখনও দেখেছি 2 জন সেবা নিচ্ছিলেন। সুতরাং এখানে আগুনে বড় ধরনের আহতের সংখ্যা এখনো পর্যন্ত প্রাথমিক সেবা যেসব চিকিৎসকরা দিচ্ছেন তারা পাননি। যা চিকিৎসকরা প্রাথমিকভাবে সেবা দিয়েছেন 10 থেকে 15 জনকে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়, প্রাথমিক সেবা দিয়ে এখান থেকেই ছেড়ে দিচ্ছেন। হাসপাতালে এখনো পর্যন্ত কাউকে ভর্তি করার প্রয়োজন হয়নি, এমনকি এখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসকরা জানিয়েছেন কিছুক্ষণ আগেই। তবে তা যে মুহূর্তে চিকিৎসকরা এই সংখ্যাটি জানাচ্ছিলেন যে 15 জনের হয়তো 14 থেকে 15 জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন, সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়ছে। অর্থাৎ আমি যে সময়ে চিকিৎসকদের সাথে কথা বলছিলাম সেই সময়েও 2 জন চিকিৎসা সেবা নিচ্ছিলেন, তাদেরকে জরুরি সেবা দেওয়া হচ্ছিল। অর্থাৎ ব্যবসায়ীরাও বলছেন যে তারা এই মার্কেটে কাঁচা বাজারের ভেতরে যখন কাজ করছেন, নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করছেন, পানি ছেটাচ্ছেন বা ফায়ার সার্ভিসের কাজে সাহায্য করছেন, পাশাপাশি নিজেদের দোকানের অবশিষ্ট জিনিসপত্র সেগুলো থেকে কি অংশ বেঁচে আছে সেগুলো একটু খুঁজে বাইরে বের করে নেওয়ার চেষ্টা করছেন। এই কাজ করতে যে অনেকেই আহত হচ্ছেন এখানে, সেই আহতের পরিমাণটা কিন্তু একেবারে আশঙ্কাজনক নয়। তবে যে ধোঁয়ার কথা বলছিলাম, যে কিছুক্ষণ আগে আগুন নিভে গেলেও তবে আগুন নিভে গেলেও কিছুক্ষণ পরপরই কিন্তু ধোঁয়ার কুণ্ডলীর পরিমাণ বাড়ছে। এতে এই ধোঁয়ার কুণ্ডলীর পরিমাণ বাড়াতে হয়তো একদিকে যেমন আতঙ্ক, অন্যদিকে সাধারণ ব্যবসায়ী যারা নিজেদের জিনিসপত্র বুঝে নেওয়ার চেষ্টা করছেন তাদের হতাহতের সংখ্যাটাও কিন্তু রয়েছে, এটিও চিকিৎসকরা বলছিলেন। এখন ডিএনসিসি মার্কেটের ভেতরের অংশে আছেন সহকর্মী আখলাকুস সাফা। আমরা সেখানকার অবস্থাটা জেনে নিতে চাই। সাফা, আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখছেন?
ভাই আমার আমার আমারটা কি এখনো অন ইয়ারে আছেন? ভাই আমারটা অন ইয়ারে আছেন এখনো?